প্রিয় বন্ধুরা, আজকে একটা মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চাদের জন্য। তেল দেওয়া আছে, তেল দেওয়ার পর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আসবে রসুন বাটা। এই যে রসুন বাটা চলে গেল। 1 টেবিল চামচ, দুটোই 1 চামচ করে। টমেটো বাটাটা দু চামচ দেবো। 2 চামচ দিয়ে একটু নাড়তে থাকবো। এরপরে যখনই তলা লেগে আসবে তখন একটু জল দেবো। আর এটা আরেকটা জিনিস আপনাদের বলে দিই, হলুদ দিলাম পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দেবেন। জিরেও দেবেন পরিমাণ মতো। যতই বাচ্চা হোক তারা তো টেস্ট না হলে খাবে না, না? তো ধনে গুঁড়ো দিয়েছি একটু। আর ঝালটা কিন্তু অ্যাভয়েড করতেই হবে, যেহেতু বাচ্চারা খাবে। লঙ্কা একদমই দিইনি, একটাও দিইনি। চেরা লঙ্কাও দিইনি, লঙ্কা গুঁড়োও দিইনি। আর এখানে যেটা এখানে মিসিং করেছি আমি, নুনটা দেওয়া হয়নি এখানে। নুনটা আমি ভিডিওতে ক্যাপচার করা হয়নি। একটু সামান্য জল দিলাম। এবার জলটা দিয়ে একটা নেড়ে একটু ফুটতে দেবো। আপনারা দেখুন, যখনই একটু কালার চলে আসবে, আস্তে আস্তে এটা কালার চলে আসবে। আর আরেকটা কথা, যেটা ভিডিও করার জন্য আমাকে সবাই বারণ করছিল, যে কড়াইটা কালো হয়ে গেছে। কড়াইটা অ্যাকচুয়ালি আমি মাছ ভেজেছিলাম। তো মাছ ভাজার পর আমি এটা চাপিয়েছি, একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর দেখবে একটু মিষ্টি বা একটু নুন দু রকমই ব্যালেন্স আসবে, তার জন্য দিলাম। এবার দেখো ফুটতে ফুটতে একটু তেল ছাড়বে, মাঝখানে তেল তেল ভাব চলে আসবে, তখন আমরা মাংসটাকে দিয়ে দেবো। একটা মোটামুটি 2-3 মিনিট মতো এরকম ফুটলে কী হবে, মাংসর যে গায়ে লাগার ব্যাপারটাও চলে আসবে। আর মানে মশলাটাও গায়ে মানে কড়াইয়ে লাগবে না। এই যে মাংস 2-4 পিস মতো আর রয়েছে, বাচ্চা তো একা আর কত খাবে। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়তে থাকবো যাতে মাংসটা প্রপার ঠিকঠাকভাবে থাকে ঝোলের মধ্যে। ঝোল তো না, অ্যাকচুয়াল একটু গ্রেভি টাইপের। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একটু কুক হোক, 10 মিনিট বাদে তুলবো। 10 মিনিট বাদে দেখছি যে মাংসর কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এরপরে একটু নাড়বো। এরকমভাবে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে এরকম মাংসটাকে কষতে হবে, যাতে মাংসটা নরম হয়ে যায়। গ্যাসটা যতটা পারবেন একটু মিডিয়ামে দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ঝোলটা মরে যাবে। এরকম 2-3 বার করার পরেই আপনারা দেখবেন যে মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার ফলে দেখবেন, হ্যাঁ, এরকম নাড়তে থাকবেন, দেখতে বুঝতে পারবেন। যদি আলু খায় কেউ, তার সাথে আলু দিতে পারেন। এর আগে নুনটা দিয়ে দেবেন, কারণ আলুর মধ্যে নুনটা ঢোকার ব্যাপার আছে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দেবো। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে ঝোলটা দেখে নেবেন, যতটুকু পরিমাণ মতো জল দিয়ে আপনার মাংস অলরেডি তৈরি হয়ে যাবে। নামানোর সময় একটু গরম মশলা ছিটিয়ে নেবেন।